আপনাকে স্বাগতম। সব রকম আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এবার মুখ খুললেন হিরো আলম। বনানীর দ্য রেন্ট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রীকে ধর্ষণের ঘটনা রাজধানী থেকে শুরু করে সারা দেশেই সমালোচনার ঝড় তুলেছে। এই ঘটনায় এরই মধ্যে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও নাইম আশরাফ ওরফে আব্দুল হালিম ওরফে নাইমকে গ্রেপ্তার করা হয়েছে। ইমেকার্স নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাইম। গত বছর এই প্রতিষ্ঠানের ব্যানারে নেহা কাক্কার লাইভ ইন ঢাকা অনুষ্ঠান করে গেছেন ভারতীয় সঙ্গীত শিল্পী নেহা কাক্কার। দেশ বিদেশের অনেক সেলিব্রিটিদের নিয়ে নাইম আশরাফ অনুষ্ঠান করেছেন। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি বিভিন্ন গুণীজনদের সঙ্গে ছবি তুলে রাখতেন, আর এসব ছবি বিভিন্ন সময় নিজের স্বার্থে ব্যবহার করতেন নাইম। নাইম বিভিন্ন সময়ে কৌশলে সেলিব্রিটি ও সমাজের গুণীজনদের সঙ্গে ছবি তুলে রাখতেন, আর এসব ছবি বিভিন্ন সময় নিজের স্বার্থে ব্যবহার করতেন তিনি, আর সেসব ছবিই এখন ফেসবুকে ভাইরাল। এদিকে 2 তরুণী ধর্ষণের ঘটনা নিয়ে সোচ্চার হয়ে উঠেছে সারা দেশের মানুষ। পাশাপাশি চর্চা হচ্ছে ধর্ষক নাইম আশরাফের সঙ্গে সেলফি নিয়ে। বিব্রতকর অবস্থায় পড়েছেন শোবিজের অনেকে। তেমনই একজন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খ্যাতি পাওয়া হিরো আলম ধর্ষণ মামলার অন্যতম আসামি নাইম আশরাফকে নিয়ে এবার খোলামেলা কথা বললেন তিনি। সেলফি প্রসঙ্গে হিরো আলম বলেন, আমার সঙ্গে ধর্ষক নাইম আশরাফের 2 বার দেখা হয়েছে। একবার ঢাকাতে মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে একটি গানের শুটিংয়ের সময়, পরের বার সিরাজগঞ্জে একটি অনুষ্ঠানে। ঢাকায় খুব বেশি কথা হয়নি নাইমের সঙ্গে, কিন্তু সিরাজগঞ্জের একটি বাসায় ঘন্টা 2 সময় তারা একসঙ্গে পার করেছেন। তখন নাইম তাকে একজন উঠতি মডেলের ছবি দেখিয়ে বলেছিলেন তাকে নিয়ে কোথাও একান্তে সময় কাটাতে চান কিনা। হিরো আলম বলেন, আমি প্রস্তাব পেয়ে বেশ ভয় পেয়ে যাই, কারণ এসব বাজে নেশা আমার নেই। ধর্ষক নাইম গ্রেপ্তার হওয়ার খবরে আমি খুশি হয়েছি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এর আগে গণমাধ্যমে নাইমের ছবি দেখে তাকে হালিম বলে শনাক্ত করেন সিরাজগঞ্জের কাজীপুরের কান্দাইল গ্রামের বাসিন্দারা। হালিম ওই গ্রামের ফেরিওয়ালা আমজাদ হোসেনের ছেলে। এলাকায় প্রতারক হিসেবে তার পরিচয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।